দর্শক আসসালামু আলাইকুম, আমি সাইদ বিশ্বাস। এই মুহূর্তে আমরা অবস্থান করছি গুলশান 2 নম্বরে। তো এখন আমরা এখন আজকে জানবো যে রিস্কাওয়ালাদের বর্তমান অবস্থা কেমন আসলে। তো এখানে ভাইকে দেখতে পাচ্ছি, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আপনার নামটা কি ভাই? আমার নাম তানভীর। আচ্ছা ভাই, কতদিন যাবত আপনি রিক্সা চালাচ্ছেন? চালাচ্ছি এই 3 বছর। ও আচ্ছা, পার ডে আপনার কেমন টাকা এখন ইনকাম বর্তমানে? এই 12-13 টাকা ইনকাম। এই দিয়ে কি আপনার সংসার চলে ভাই? ভাই চলে মোটামুটি খায়াতে আছে। ও, এটা কি আপনার নিজের রিক্সা? না ভাই জমা। কত টাকা জমা দিতে হয় ভাই? এই 23 টাকা জমা দিতে হয়। তাহলে তো আপনার খুব কষ্ট হয়ে যায়। কষ্টই। বর্তমানে আপনার দেশের বাড়িটা কোথায়? এই মুহূর্তে ওনার সাথে কথা বললাম দর্শক, এবং এটা ওনার নিজের রিক্সা না, এটা উনি ভাড়ায় চালায়। পার ডে ওনার 400 থেকে 450 টাকা ওনাকে জমা দিতে হয়। এরপরে উনি যে টাকাটা থাকে সেটা দিয়ে মোটামুটি উনি সংসার চালায়। তো এখন বর্তমানে রিক্সাওয়ালাদের ইনকাম সোর্স খুবই কম। তো এখন আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ রুহুল ইসলাম। ও ভাই, এটা কি আপনার নিজের রিক্সা? না এটা ভালো। তো এখন আপনাদের ইনকাম অবস্থা কেমন? মোটামুট মনে করেন যেখানে এক মাস এখানে সব ফ্যামিলি চলে চলে যেতেছে এই লাইন। স্কুলে পড়াশোনা করে? হয় একটা মাত্র সাফাত। আইটি এছাড়া আপনার কোনো ইনকাম সোর্স আছে? না এছাড়া আমার ইনকাম করতে না। আমি এটা নিয়ে মনে করেন যে 3 বেলা যাই মারতে পারি, তাতে আমার মনে করেন যে মোটামুটি নিজে চলে যায় লাইফে। তার ফিচারা না মানে ইনফ্যাক্ট ক্যাশ করতে পারি না। তা অটো রিক্সার পরিমাণ তো এখন অনেক বেড়ে গেছে। অনেক প্রতিদিনই হতো লিখে মনে করেন যে 50টা 100 লিটার প্রতিদিনই বুঝান আপনার মানে খুবই পরিস্থিতি খারাপ হবে। আপনাদের এইটাতে যে পরিমাণে গতি দেওয়া আছে সেই পরিমাণ কি কন্ট্রোলিং আপনারা পান? না এটা তো ব্যারেক তো আপনার কোনো এই ব্যারেকটা তো মানে পুরা মতে নিকাতুলি তো গাড়ি কন্ট্রোল করে। যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। এই মুহূর্তে অনেক রিস্কাওয়ালাদের সাথে আমরা কথা বললাম, কথা বলে যেটা আমরা বুঝতে পারলাম দর্শক, যে ওনাদের এখন ইনকাম সোর্সের অবস্থা খুবই খারাপ। যার কারণে কোনো রকম ওনারা ডাল ভাত খেয়ে বেঁচে আছে। কারণ একটা রিক্সা ওনারা পার ডে যদি 1200 বা 1300 টাকা ইনকাম করে, ওনাদেরকে 400 থেকে 450 টাকা ওনাদেরকে জমা দিতে হয়। এরপরে যেটা থাকে সেটা ওনাদের ইনকাম। তো মোটামুটি যেটা ওনাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে ওনাদের এখন বর্তমানের ইনকামের পরিস্থিতি খুবই খারাপ। শুধু ওনাদের না, বাইকারদেরও ইনকামের অবস্থা খারাপ, এবং যারা সিএনজি চালায় সেই সমস্ত সিএনজি যারা চালায় সেই সব চালকদের সাথেও আমি কথা বলে দেখেছি। এখন বর্তমানে বাইকার বলেন, সিএনজি বলেন, অটো রিক্সা বলেন, সকলের অবস্থা এই মুহূর্তে খারাপই বলতে পারেন। তো এই ছিল সর্বশেষ সংবাদ। আবার পরবর্তীতে আপনাদের সাথে আমি দেখা হবে। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সাইদ বিশ্বাস। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।